আল্লাহ ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? বলেন হাজরিন, হযরতে আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? শুনছেন? আইয়ুব আলাইহিস সালাম এত কঠিন পরীক্ষা আল্লাহ তাকে দিয়েছিলেন যে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে পোকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পোকা ধরে জরাজীর্ণ হয়ে গেছে, এমন একটা জায়গা বাকি নাই। সমস্ত বডি স্ট্রাকচার, দেহের মধ্যে পোকা এমন ভাবে নড়াচড়া করে, বিন্দু মাত্র পর্যন্ত জায়গা তার খালি নাই। এরপরেও হযরত আইয়ুব আল্লাহর পয়গম্বর আল্লাহর উপর অসন্তুষ্ট হন নাই, আল্লাহর উপরে রাগ করেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ মাবুদ মেহেরবান দয়াময় আল্লাহ, ওগো মাবুদ মেহেরবান আল্লাহ, সমস্ত শরীর দেহ ঝরঝর হয়ে গেছে, বিন্দু মাত্র তিল পরিমাণ জায়গা খালি নাই মাবুদ, এরপরেও আমি তোমাকে ভুলতে চাই না। হযরত আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করে দিনরাত সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে ধারণা, অন্তরের মধ্যে অনুতাপ, অনুশোচনা। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। বান্দারে তুমি যদি আমাকে ডাকো একবার, আমি তোমাকে ডাকবো বারবার। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলুন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই, মারহাবা বলেন, দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত খুশি হলাম, মারহাবা বলেন। এই যে সন্তানগুলো এগুলো শিখতেছে, ইমানের শক্তি বাড়বে, কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে যেই দিল, অন্তর, আত্মা প্রকম্পিত হতে থাকে, এটা হলো মুমিনের একটি বৈশিষ্ট্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মাবুদ আমার রব, হে আল্লাহ, যেই দিব্যা জবান দিয়ে এই যে আপনাদেরকে দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলিয়েছিলাম, কেন বলালাম? আমরা আল্লাহর শুকরিয়া কেন আদায় করি? কারণ মাবুদ ডেকে বলেন, বান্দারে এই পৃথিবীতে আমি যত নিয়ামত তোমাকে দিয়েছি, তোমার ডানে বলো, বামে বলো, পিছনে বলো, সম্মুখে বলো, তোমাকে বাবা দিলাম, তোমাকে মা দিলাম, সন্তান দিলাম, সম্পদ দিলাম, ব্যবসা বাণিজ্য, বলুন তো দেখি সব কিছুর মালিককে? বলেন জবান করে আমরা কার গোলাম? আমাদের রবকে, আল্লাহ। সে আল্লাহ পাক একবার যদি বান্দা ডাকে, বান্দা আল্লাহকে ডাক দেবার সাথে সাথে আমার মাবুদ অত্যন্ত খুশি হয়ে ফেরেশতাদের দরবারে ঘোষণা করে দেন, ফেরেশতারা রে দেখো আমার কোন বান্দা আমার জিকির করে, যার জিকিরের কারণে আমার আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে, আমি সেই বান্দাকে তোমাদের এই মহতি মজলিসে জমায়েতের মধ্যে আমি স্মরণ করলাম। বান্দারে তুমি যদি এক কদম আমার দিকে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া যাব। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ জিকির লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি?
এরে বন্ধু, সাতাইহাল এলাকাবাসী, বাবারা, ভাইয়েরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম দিন যায় রাত যায়, এই অসুস্থতা নিয়ে পোকা শরীরের মধ্যে নিয়ে আল্লাহর জিকির থেকে একটু বিন্দু পরিমাণ তিনি সরে দাঁড়ান নাই, পিছপা হন নাই। হঠাৎ করে পোকা জবানে জিহ্বায় লেগে গেল। এইবার পয়গম্বর মাবুদের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহ পোকায় ধরে ঝারঝার হয়ে গেল, আমি অসন্তুষ্ট হই নাই, তোমার দরবারে কোনো অ্যাপ্লিকেশন, দরখাস্ত, কমপ্লেন আমি করি নাই। আল্লাহু আকবার। অথচ আমরা হুসুট খাইলে আল্লাহরে গালি দেই, সন্তান মারা গেলে আল্লাহকে গালি দেয়, এমন মহিলা পুরুষ আছে না নাই? বিপদে পড়লে, অ্যাক্সিডেন্টে পড়লে, যে আল্লাহ আমাকে এইটা কেন করলো, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? মানে এক কথায় যে বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ সরে গেলে না আল্লাহ। কথা বলেন জি? বিপদে পড়লে আল্লাহ, আর বিপদ সরে গেলে নাউজুবিল্লাহ খান। এই জন্য মা বোনরা একটা কথা শুধু নিয়ে যান, বেশি বলার দরকার নেই, বলবো আমাকে সময় যতক্ষণ দেন ইনশাল্লাহ আলোচনা করব, কিন্তু এই চিন্তা নিয়ে বসেন, আলোচনা শুনেন যে কোরআন হাদিস থেকে একটি কথা আমি শুনবো, রিচার্জ করব, ভালোটাকে সেভ করব, মন্দটাকে বাদ দিয়ে দিব, এই নিয়তে বসেন। যতক্ষণ বসবেন আমলনামায় ফেরেশতারা ততক্ষণ সওয়াব লিখতে থাকবে। চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমাদের ছবি তুলতে আছে, আল্লাহর দরবারে তারা পাঠিয়ে দিচ্ছে, অথচ আমার আল্লাহ দেখতেছেন। কিন্তু ফেরেশতা ফটো তোলার, দেখার, মাগফিরাত কামনা করার, রহমত দেওয়ার দরকারটা কি? যে এই ফেরেশতারাই মানুষ বানাইতে আল্লাহর দরবারে কমপ্লেন করেছিল, দরকার নাই। কিন্তু আমার আল্লাহ বলেন যে ইন্নী আ'লাম মা লা, আমি যা জানি তোমরা তা জানো না। যখন বান্দা ইবাদত করে, আল্লাহর গোলামি করে, জিকির করে, আল্লাহ খুশি হয়, আর ডাক দিয়ে বলেন ফেরেশতারে, দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, আজকে আমার বান্দা আমি আল্লাহর জিকির করতেছি, আমি খুশি হলাম, তাকে মাফ করে দিলাম, তার মুর্দাগণকে মাফ করে দিলাম, এই সন্তানের উসিলায় মা বাবার কবর আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, মাবুদ গো, মেহেরবান, দয়াময়, সমস্ত বডি স্ট্রাকচার, দেহটা জড় বিচ্ছিন্ন হয়ে গেল, আমি তোমাকে কোনো দোষ দেই নাই মাবুদ গো, যত পারো কষ্ট দাও, যত পারো ক্লান্ত হই, মাবুদ, মালিক, মাওলা, তোমার কাছে আবেদন, দরখাস্ত গো আল্লাহ, যেই জিহ্বা জবান দিয়ে তুমি আল্লাহ নামের জিকির করি, তোমাকে ডাকি, এই জিহ্বায় যদি পোকা ধরে আমি কি দিয়া তোমার জিকির করব, আমি আল্লাহ নাম কিভাবে স্মরণ করব? মাবুদ গো, দোহাই তোমার রবের কসম দিয়ে বলি, ওই জিহ্বায় তুমি পোকা দিও না, যেই জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমার নামের জিকির করি। আল্লাহ